রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় এহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এরপরে আকিদায় আহলে সুন্নাতের আকিদা আমরা পেয়েছি, আর এর পাশাপাশি আল্লাহ তাআলার দয়ায় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা কীভাবে করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ভিত্তিক আমরা এই শিক্ষাটাও পেয়েছি। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ওরস মোবারককে কেন্দ্র করে তার জীবনী নিয়ে কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনার, খাজা গরিবে নওয়াজের মানকাবাত তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আজকে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। একটি বিষয় নিয়েছি, টপিক নিয়েছি আলোচনা করার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো, আলোচনাগুলো শুনবো, পাশাপাশি আপনাদের কল আর SMS-গুলো আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানে আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كل لما جميع لدينا محضرون. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, পাশাপাশি স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমা অর্থ আমরা দেখতে পেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য, প্রত্যেকের জন্য প্রত্যেকটি বিষয়কে স্পষ্ট করে তুলে দিয়েছেন, যেন বান্দা কোনো ভুল না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষকে, তার বান্দাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে যেন সে কোনো ভুল না করে এবং নাফরমানি না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটি বিষয়কে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন। হ্যাঁ, আমরা যারা গুনাহ করছি, আমরা কোরআন থেকে সেই সবক অর্জন করতে পারিনি, কোরআন থেকে সেই উপকার আমরা নিতে পারিনি যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন। এজন্য আমাদের উচিত কোরআনের সাথে বন্ধুত্ব করা, কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা, কোরআনের তেলাওয়াত করা, এর পাশাপাশি তর্জমাও আমাদের জানা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক, আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি, যেহেতু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক, আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হিন্দের জন্য, ভারতবর্ষের জন্য মহান ওলিয়ে কামিল। আমরা এর চর্চা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির চর্চা কোন এলাকায়, কোন বাড়িতে বা কোন অঞ্চলে, কোন জেলাতে নেই, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা গ্রামে, মহল্লাতে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা হচ্ছে। কেন সাধারণ মানুষ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে এমনভাবে ভালোবাসেন, এই দিন আসলেই, উরুস মোবারকের দিন আসলেই বা এই মাস আসলেই সাধারণ মানুষ যারা, তারাও খাজা গরিবে নওয়াজকে এমন ভালোবাসেন। আমার খাজা গরিবে নওয়াজের নামে ড্যাগ, পাতিল, বিরিয়ানি, তাবারুকের ব্যবস্থা করেন, সাধারণ মানুষের মধ্যে তা বিতরণ করেন, বন্টন করতে থাকেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের ভালোবাসা,
আর বিশেষ করে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার জীবনীর কয়েকটা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আরমান ভাই আছেন। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানার আছে, আরমান ভাই থেকে অনেক কিছু বোঝার আছে আজকের প্রোগ্রামে আউলিয়া একরাম সম্পর্কে, খাজা গরিবে নওয়াজ সম্পর্কে। সাথেই থাকুন। আলোচনায় যাওয়ার পূর্বেই চাচ্ছিলাম ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। এরপর আমরা আজকের যে বিষয় নিয়েছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার জীবনী, এ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমান্না বিরাসূলিল্লাহ, আল্লাহ এক দ্বিতীয়, কেহ নয় তার সমকক্ষ। আল্লাহ এক অদ্বিতীয়, কেহ নয় তার সমকক্ষ। নেই তো তার শরীক কেহ, নেই তো তার শরীক কেহ, সব কিছুই তিনি জ্ঞাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমান্না বিরাসূলিল্লাহ, আমান্না বিরাসূলিল্লাহ। শরীক থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র, আল্লাহ শরীক থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। তিনি অসীম অনন্ত, তিনি
ইলাহা ইল্লাল্লাহ ঘুম নিদ্রা আহারণে কোনো অংশীদারণে তার পিতা মাতাও নেই সন্তান সঙ্গী নিও নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কালাম শোনাচ্ছিলেন, অর্থাৎ হামদে বারি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা। যে হামদে বারি তাআলা এখন আমরা শুনেছি না ইমরান মাদানী ভাই থেকে, এই হামদের উদ্দেশ্য নিয়েই তো খাজা গরিবে নওয়াজ তার জন্মভূমি ছেড়ে ভারতবর্ষে এসেছেন। এই যে হামদের যে শব্দগুলো আমরা শুনছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান থেকে পবিত্র, জাত, এরপরে আপনার শরীক থেকে পবিত্র, আল্লাহ তাআলা পিতামাতা থেকে পবিত্র, এই যে কথা, এই যে পয়গাম, এই যে মেসেজ, এটা নিয়েই তো খাজা গরিবে নওয়াজ, এই পয়গাম নিয়েই তো খাজা গরিবে নওয়াজ হিন্দে আসছেন, ভারতবর্ষে আসছেন, এখানে মানুষদেরকে এটা বুঝালেন। আর এই বুঝাতে আজকে আমরা শত শত বছর পরে যে রিপোর্ট আমরা শুনি, প্রায় 90 থেকে 99 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। কিভাবে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহাদানিয়াতের দাওয়াত দিয়ে খাজা গরিবে নওয়াজ এই লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। আর আমরা আজকে এই মোবারক দিনে বসেছি খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আলোচনা করার জন্য। আরমান ভাই যেহেতু আমাদের সাথে আছেন, আরমান ভাই থেকে শুরু করবো আজকের প্রোগ্রামের যে বিষয় নিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নিয়ে যদি কিছু শোনাতেন আমাদেরকে। মাশাআল্লাহ, চমৎকার বিষয় নেওয়া হয়েছে। আর মাশাআল্লাহ, খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওয়ালি খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে महफिल সাজানো হয়েছে। আল্লাহ তাআলা এই महफिलকে কবুল করে নিক, আমিন আমিন। আজ যে স্টোরি আমরা পেয়েছি বা আজ যে আমরা আলোচনা করছি বা ইসলামের কথাগুলো বলছি, আমি তো বলবো এটা খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওয়ালি খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাদকা। এটা সুবহানাল্লাহ, রাইট। যদি তিনি ইসলামের দরদ নিয়ে যদি এই উপমহাদেশে না আসতেন, আর যদি আমাদের মাঝে বা আমাদের পূর্বে যারা এসেছে তাদের মাঝে যদি ইসলাম প্রচার না করতেন, তাহলে মনে হয় আমরা আল্লাহর পরিচয় নাও পেতে পারতাম। রাইট। ইসলাম কি হয়তো এটাও আমরা জানতাম না। তো আজ আমরা আল্লাহ পাকের পরিচয় আমরা জানতে পেরেছি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানতে পেরেছি, উম্মতি হতে পেরেছি, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে আমরা জানতে পেরেছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং এই সবের মধ্যে শ্রেষ্ঠ যে একটা কিতাব তিনি যে নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ কিতাবের বার্তা যে তিনি নিয়ে এসেছেন, হয়তো আমরা এই সম্পর্কেও আমরা জানতে পারতাম না। তো এগুলো সব উনারই কুরবানির ওসিলায়, কুরবানির কারণেই আজ আমরা পেলাম। আজ আমরা ঘরে বসে যে ইসলাম পেয়েছি, বা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা বসে আছেন, যারা শুনছেন, বা জুমাতে চলে যান নামাজ পড়তে, তাই না, ঈদগাহতে চলে যান নামাজ পড়তে, রমজানের রোজা রাখছেন, তো এই যে ইসলামের সৌন্দর্যতা আমরা যে পেলাম, বা ইসলাম তো আমি বলবো আমাদের বাড়িতে চলে এসেছে, হেঁটে হেঁটে চলে এসেছে, এক প্রকারের বেডরুমে বসে পেয়ে গেছি না, তাই না? আর এইগুলো সব খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলার কারণে আমরা হয়েছে। তো আমরা ওনার কুরবানিকে যাতে না ভুলি। আচ্ছা জাকির ভাই, আমরা কোথাও যাই না মদিনী কাফলায়, তো আমরা গিয়ে সেখান থেকে ফিরে আসি নিজের বাড়িতে, কিন্তু আপনি একটু চিন্তা করুন, খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন সফর করলেন কি আর বাড়িতে ফিরে আসছেন, তো চলেই আসছেন, আর ব্যাক করেননি, আর বাড়িতে ফিরে গেলেন না তিনি। আচ্ছা, তিনার ওস্তাদে মোহতারম ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে কাবাতুল্লাহ শরীফে পৌঁছলেন, হজের উদ্দেশ্যে পৌঁছলেন। আচ্ছা দেখেন, ওস্তাদও কেমন, পীরও কেমন, হ্যাঁ,
কে কিভাবে সে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, সেটা নিয়ে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সব সময় ব্যস্ত থাকতেন। তিনি হজে নিয়ে গেলেন নিজের মুরিদকে হাসান সাজরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, নিয়ে গিয়ে মিজাবে রহমতের কাছে, যেখান থেকে পানি পড়ে না ছাদের, মিজাবে রহমত, আপনি তো গিয়েছেন, কাবা শরীফের ছাদের যে পানি যে পাইপটা দিয়ে পড়ে এটাকে মিজাবে রহমত বলা হয়। জি, আপনি মাশাআল্লাহ দেখেছেন। সেখানে দাঁড়িয়ে গেলেন ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ কি বলছেন? মওলা, আমি হাসান সানজেরিকে নিয়ে এসেছি তোমার দরবারে। আল্লাহ, আমার এতটুকু শক্তি ছিল, ক্ষমতা ছিল এই পর্যন্ত নিয়ে আসার, আমার দায়িত্ব ছিল, এটা আমার দায়িত্ব ছিল। আমি তাকে দাওয়াত দিয়ে বুঝিয়ে যেভাবে হোক আমি আল্লাহ তোমার ঘর পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসেছি। আল্লাহ, এখন কবুল করার ক্ষমতা তোমার রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মওলা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও, এই আমার হাসানকে তুমি কবুল করে নাও। তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওসমান হারুনি, আমি তোমার মুরিদ হাসান সানজারিকে নিজের বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন, এটা আমরা বলি না যে যারা আল্লাহর খোঁজে বের হয়ে যায় তারা আল্লাহকে পেয়ে যায়, আর যারা পাওয়ার মতো কাজ করেছে তারা পেয়ে গিয়েছে। আমাদের মতো অধম, হ্যাঁ, আমাদের মতো অধম নাকিস নাহাল আমরা আছি, না ঠিক মতো আমরা ওযু করতে পারি, না ঠিক মতো আমরা নামাজে দাঁড়াতে পারি, না আমরা ঠিক মতো আল্লাহ পাকের নামকে উচ্চারণ করতে পারি, আর না আমরা সেই রূপ আমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পেরেছি। হারাম কি হালাল কি এর পার্থক্য কি আমরা বুঝি না, অহরহ যা না দেখার তা দেখি, যা না বলার তা বলি, যেখানে না যাওয়ার সেখানে আমরা চলে যাই, যা না শোনার তা আমরা শুনি। কি এমন, কোন এমন গুনাহ আছে বা কোন এমন নাফরমানি আছে যা আমাদের দ্বারা হয়নি? তো আমরা কিভাবে খোঁজ পাবো, কিভাবে আল্লাহর তালাশ করতে পারবো আল্লাহকে আমরা? কিন্তু যারা চেষ্টা করেছে তারা পেয়েছে, যারা তাদের ইতিহাস রয়েছে, যারা পেয়েছে তাদের নাম চিরদিনের জন্য, চিরকালের জন্য মুসলমান মুখে নিচ্ছে। আল্লাহ, যখনই সময় আসছে, যখনই স্মরণ পড়ছে, উদাহরণ দিচ্ছি, এখন খাজা গরিবের নাম আমরা এখানে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি খাজা, হয়তো বা বাংলাদেশের আনাচে কানাচে কোনো না কোনো জায়গায় গাউসে পাকের নাম নিচ্ছে মানুষ, কোথাও না কোথাও মারুফ কারখি রহমাতুল্লাহি তাআলার নাম নিচ্ছে মানুষ, কোথাও না কোথাও শাহজালাল ইয়ামানির নাম নিচ্ছে। অর্থাৎ আল্লাহ ওয়ালাদের আলোচনা চলতেই আছে। এখানে আরেকটা কথা বলবো, এটা আগে শেষ করি। যারা চেষ্টা করেছে তারা পেয়েছে। আচ্ছা, চেষ্টা কেমন করতে হবে? যেভাবে খাজা আজমেরি করেছে, যেভাবে ওসমান হারুনি করেছেন, হাসানে বসরি করেছেন, জুনেদে বাগদাদি করেছেন, যেভাবে, তো সেরূপ আমাদেরকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে জাকির ভাই, আপনি তো মাশাআল্লাহ উমরাতে গিয়েছেন, এই যে সাফা মারওয়ার যে সাই করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই হজের যে নিদর্শনের মধ্যে থেকে কিছু নিদর্শন রয়েছে এবং কিছু কাজগুলো রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন মানে হজের মধ্যেও নিজের আউলিয়া, নিজের নেক বান্দি যারা আছে এবং যারা আল্লাহর বন্ধু রয়েছে তাদের নিদর্শনগুলোকে আল্লাহ তাআলা হজের মধ্যে অ্যাড করে দিয়েছেন। যেমন আপনি সাফা মারওয়ার সাই করেন না, হ্যাঁ, তো এই যে সাফা মারওয়ার সাই করা, এটা কার মানে এটা অনুসরণ করা হচ্ছে, কার স্মরণ করা হচ্ছে? জি 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 জি, একবার তো ইতিহাস দেখি। এই যে সাফা মারওয়াতে যাই আমরা, উমরাকারী হোক বা হজ পালনকারী হোক, যে জন্যই যাবে সাফা মারওয়াতে তাদেরকে যেতে হয়, তারা যাবে সেখানে লাজিম। তো এখন যে যাই আমরা, এটা কার ইবাদত? আল্লাহু আকবার। কে করেছেন? এটা কে করেছে? এর ইতিহাস কি? কোথা থেকে এসেছে? আমরা কিন্তু ইতিহাস খুঁজতে পছন্দ করি, তাই না? ইতিহাস খুঁজতে পছন্দ করি কিভাবে? আমার জানার দরকার। আমার দাদার বাড়ি এখানে, আচ্ছা আমার বাবার বাড়ি এখানে, আমরা কোথা থেকে আসলাম এখানে? আমার দাদার বাড়ি এখানে, বাড়ি বাঁধার আগে আমার দাদারা কোথায় ছিল? ইতিহাস জানতে আমাদের মন চায় না? আমরা ইতিহাস জানতে চাই। হ্যাঁ, আমার দাদা যেখানে। জাকির ভাই, আপনি যে কথাগুলো বলছেন বা যে টপিকের উপর আলোচনা হচ্ছে, আমার মনে হয় যদি আমার মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটু যদি চিন্তা করে, তার মানে অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সাফা মারওয়ার কথা বলছিলেন, তো আমরা আমার দাদার বাড়ি এখানে, তো এটার ইতিহাস জানতে চাই। আমার দাদার বাড়ি এখানে আসলো কিভাবে, এর আগে তারা কোথায় ছিল? তো আমরা কি সাফা মারওয়ার ইতিহাসটা জানতে পারি না? আমরা কি
কাবা শরীফের ইতিহাস জানতে পারি না? সর্বপ্রথম কাবা শরীফ কে নির্মাণ করলো এবং কার জায়গাতে নির্মাণ হলো, তারপরে পুনর্নির্মাণ কে করলো, তারপরে সংস্কার কে করলো। ঠিক সাফা মারওয়াটাও দেখতে পারি আমরা, মাকাম ইব্রাহিমেরটাও দেখতে পারি আমরা, তাই না? জমজমেরটাও দেখতে পারি আমরা। এই নিদর্শনগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজীদের জন্য, উমরাকারীদের জন্য রেখেছেন। এটা কার ইবাদত? কে করেছিল প্রথম? কারটা দেখার পরে আল্লাহর তো ভালো লাগলো, এটা ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। এখানে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল আলাইহিস সালামকে রেখে উনি সাফা মারওয়ার সাই করছিলেন, দৌড় লাগাচ্ছিলেন, মানে পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে কখনো এখানে 7 বার তিনি করলেন। কেন করছিলেন? এই জন্য করছিলেন যদি কোনো কাফলা যায় দূর থেকে তো আমি তাদের কাছে একটু পানি চেয়ে নিব, তার কাছ থেকে একটু পানি চেয়ে নিব। তো তিনি কখনো সাফাতে আসেন না, এখানে নেই, আচ্ছা দৌড় দিয়ে গেলেন। কেন? ইসমাইল আলাইহিস সালামের জন্য। হ্যাঁ, পিপাসার কারণে ইসমাইল আলাইহিস সালাম একেবারে অতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, খুবই মানে কষ্ট পাচ্ছিলেন। কখনো মারওয়াতে যাচ্ছেন না, দূর দিয়ে দেখছেন না কোনো কাফলা নেই, তো মা তো আবার যাচ্ছেন না, এখানেও কোনো কাফলা নেই, আবার দৌড় দিয়ে যাচ্ছেন, তো কোনো পানি পেলেন না, কোনো কাফলা ছিল না। তো এই যে পানির জন্য বা কোনো কাফলাকে তালাশ করার জন্য তিনি যে সাফা মারওয়া, মারওয়া সাফা যে তিনি সাই করলেন, দৌড় লাগালেন, এটা আল্লাহ পাক পছন্দ করলেন। সুবহানাল্লাহ, কেমন পছন্দ করেছেন। আচ্ছা, উনি একা ছিলেন না, কাবাতুল্লাহ শরীফের এলাকাতে একা ছিলেন না, নিজের ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, ওখানে তার কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো জীব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন তো কোনো কথাই বলছেন না। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে আমি বুঝে গিয়েছি, শুধু এতটুকু বলে দিন, আপনি যে আমাকে এখানে একা রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম? বললেন হ্যাঁ। তাহলে যান, তাহলে যান আপনি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই যে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি যে ভালোবাসা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এরপরে পানির জন্য দৌড়ালেন তিনি। হ্যাঁ, তো এই যে আল্লাহর বান্দির, হ্যাঁ নেক বান্দির নিদর্শনকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে, উমরার মধ্যে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ঠিক আছে, তুমি যে আমাকে ভালোবাসো আর ভালোবাসার যে তুমি নমুনা দেখালে, এ হাজেরা, তুমি যে ভালোবাসার যে নমুনা দেখালে, কুরবানি যে দিলে, কোনো প্রশ্নই করলেন না। আল্লাহু আকবার। কোনো প্রশ্নই করলেন না। যে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম কিনা? আর ওখান থেকে ইশারা আসছে, মাথা হিলালেন, হ্যাঁ আল্লাহর ইশারা। আর দ্বিতীয় কোনো প্রশ্নই করলেন না, কেন, অপরাধ কি, কোন কারণে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এখানে বসে গেলেন, এখানে অবস্থান করলেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই নিদর্শনকে, তার সেই চেষ্টাকে, তার সেই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যেটা আপনি বললেন, কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে, আজীবন পর্যন্ত। আচ্ছা, এখানে একটা কথাও থেকে যায়। হ্যাঁ, তিনি তো একজন নবীর মা ছিলেন, তিনি একজন নবীর স্ত্রী ছিলেন, কিন্তু নবীর মা আছেন, নবীর স্ত্রী আছেন, কিন্তু সে নবী না। হ্যাঁ, সে নবী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দি, তাই না? নেক বান্দি ছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দির একটা কাজ, একটা আমল, সেটা আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ সেটাকে এমন ভাবে মকবুল করে উম্মতে মুহাম্মাদের জন্য এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন, যেই উমরাতে যাবে, যেই হজে যাবে, আল্লাহ তাআলার বান্দির সেই কাজটাকে অনুসরণ করতে হবে তাকে, তাই না? সেখানে আমার খাজা গরিবে নওয়াজ, এখানেই এটা এখন এখান থেকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা কেমন পুরস্কার দান করে। কি তোমরা আসো তো, হ্যাঁ আমার দিকে আসো, আমার দিকে আসো তো, হ্যাঁ আমার দিকে ফিরে আসো, হ্যাঁ আমার সান্নিধ্য লাভ করো। আর দেখেন না আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত শান রয়েছে বান্দার প্রতি, কত দয়া করে থাকে। কি একজন এসে বলল এক সাহাবীকে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবে? বলে হ্যাঁ নিশ্চয়ই। শুনো, জান্নাতের 8টি দরজা রয়েছে, কখনো বন্ধ হয় কখনো খুলে, কখনো বন্ধ হয় কখনো খুলে, কিন্তু তওবার দরজা কখনো বন্ধ হয় না। এক ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করে দিয়েছে, সে সেখানেই দাঁড়িয়ে থাকে, সেই দরজাকে বন্ধ হতে দেয় না। আচ্ছা, এই নিয়োগ কে করেছে? আল্লাহ করেছে। দরজা কে খুলে রেখেছে? আল্লাহ খুলে রেখেছে। তো কেউ যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে আসে, তো এটা বুঝে নিতে হবে। দেখুন, যে কথা বলতে চাচ্ছিলাম, কি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইশকের নমুনা পেশ করলেন কি কিয়ামত পর্যন্ত তার নিদর্শনকে আল্লাহ জারি করে দিলেন।
যাতে সবাই ওখানে যায়, স্মরণ করে। রাইট রাইট। একদিকে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল প্রমাণ এখানে, অপর দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নেক বান্দা ও বান্দির যে অনুসরণ অনুকরণ, তাদেরকে ফলো করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মানা, এটারও কিন্তু একটা আল্লাহ দিয়ে দিয়েছেন এখানে, যে তোমরা আমার বন্ধুদেরকে, তোমরা আমার নেককার বান্দাদেরকে তোমরা ভালোবাসো, মহব্বত করো, তাদের দেখানো পথকে তোমরা অনুকরণ করো, যেভাবে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা এখানে খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহকে রাজি করেছেন। কেমন রাজি করেছেন? যেভাবে রাজি করার হক ছিল তিনি সেরূপ রাজি করে দিয়েছেন। কেমন রাজি করেছেন আরমান ভাই? এখানে আরো একটু আমি আপনার এই কথাকে প্লাস করতে চাই। তিনি তার পীরের সাথে গিয়েছিলেন হেরেম শরীফে, কাবা শরীফে। তখন কিন্তু তেমন বয়স ছিল না, এত না কি যে সে মানে ভারতবর্ষে এসে তারপরে গেছেন, না, নিজের এলাকা থেকে ফেরার সময় তিনি ওখানে গিয়েছেন, হেরেম শরীফে গিয়েছেন বা মক্কা শরীফে গিয়েছেন। ওই বয়সেই কিন্তু আল্লাহকে রাজি করে নিয়েছেন, ওই বয়সেই আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছেন। তো আল্লাহ এই জন্যই তো যে কথা আপনি বললেন যে ওসমান হারুনি, এখানে বয়স কত ছিল? যখন ওনার 15 বছর বয়স হলো ওনার বাবা ইন্তেকাল করলেন। জি জি। আচ্ছা, ইন্তেকাল করলেন তো আপনি হয়তো এর আগেও বয়ান হয়েছে, একটা বাগান আর একটা জাতা রেখে গিয়েছিলেন। তো তিনি বাগানে দেখাশোনা করতেন। এক ওয়ালির দৃষ্টি পড়লো, খুব সংক্ষেপে বলি, এক ওয়ালির দৃষ্টি পড়লো, তো উনার ক্যাফিয়াত, উনার দুনিয়াটাই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, কেমন চেঞ্জ হলো? আল্লাহু আকবার, কি পুরো বাগান বিক্রি করে দিলেন, পুরো বাবার বাগান বিক্রি করে দিলেন, যা টাকা পেয়েছিলেন সব দান সদকা করে দিলেন, আর তিনি ইলম অর্জন করার জন্য বের হয়ে গেলেন। 15 বছর বয়সে বাবা ইন্তেকাল করলো, এর কয়েক বছরের মধ্যে তিনি ইলম অর্জন করার জন্য তিনি বের হয়ে গেলেন। এরপর খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক মাশায়েখে ইজামের সোহবতে ছিলেন, ইলম অর্জন করলেন। শেষ পর্যন্ত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা, আচ্ছা, তিনি কিন্তু হাফিজে কোরআনও, আবার সুবহানাল্লাহ, তিনি ইলম অর্জন করার জন্য যখন প্রথম বের হলেন তো প্রথমে তিনি হিফজ কমপ্লিট করলেন। আচ্ছা, যখন কোরআন থেকে এত মোহাব্বত কি তিনি প্রত্যেক দিনে 2 বার কোরআন পড়তেন, খতম করতেন। আজ আমরা বড় বড় কথা বলি, এর ব্যাপারে বলি, উনার ব্যাপারে বলি, জানি না কি বলি, অপবাদ দিচ্ছি। হ্যাঁ, তো আমি যে অপবাদ দিচ্ছি বা আমি যে এভাবে বলছি কারো ব্যাপারে, আমি কতটুকু কোরআন পড়ি প্রতিদিন, তাই না? আমার কতটুকু প্রতিদিন কোরআন পড়া হয়, কতটুকু পড়া, আমি নিজেকে চেক করি। জি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়েও বা আবার অনেকে অনেক ধরনের কথা বলে। খাজা গরিবে নওয়াজের এক রাতের ইবাদতের সমতুল্য কি আমার সারা জীবনের ইবাদত হবে? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিনে যতজন মানুষকে মুসলমান বানিয়েছে, আমি কি সারা জীবনে তা বানাতে পেরেছি? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করে দেখুন কত শত কারামত তার থেকে প্রকাশ পেয়েছে, আমার থেকে কয়টা প্রকাশ পেয়েছে, যে আমি এমন মহান ওলিয়ের ব্যাপারে উল্টা সিধা কথা সমাজের মধ্যে ছড়াচ্ছি বা বলছি। আউলিয়া কেরামের শান তো আল্লাহ নিজেই বয়ান করেছে। জি জি জি, আল্লাহ বলছে লা খাফুন। আচ্ছা, চিন্তা করেছেন এখন যদি কেউ আসে তো বলবে কি, যদি বলা হয় তার ব্যাপারে তুই চিন্তা করিস না, কোনো টেনশনে তুই লিস না, তাই না? সে কত ফ্রি হয়ে যাবে। এটা তো দুনিয়ার ব্যাপারে, কি তুই টেনশন হোস না, তো কত খুশি হয়ে যাবে। কিন্তু আউলিয়া কেরামের ব্যাপারে বলা হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে না তাদের কোনো ভয় আছে না কোনো খৌফ রয়েছে। এটা আল্লাহ পাক সার্টিফাই করছে, তাদেরকে একটা ঢাল করে দিয়েছে কি তোমাদের কোনো খৌফ নাই, কোনো ভয় নেই। সেকেন্ড হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের, আচ্ছা এখানে তো খুব কমন একটি কথা রয়েছে, খুব ইজি, এটা আমার মনে বুঝে যাবে সবাই। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ তারা ঈমানকে রক্ষা করার জন্য তারা দেশ থেকে বেরিয়ে আসলো, শহর থেকে বেরিয়ে আসলো। কেন? কি সেই দেশে রাজা নিজেকে খোদা বলে দাবি করেছে এবং বলছিল কি তার জালিম বাদশা নিয়োগ হয়েছে আর এখানে থাকা সম্ভব নয়। সে নিজেকে খোদা বলে দাবি করে নিয়েছে এবং বলছে আমাকে খোদা মানো আর এটা করো। সে বলে না, আমি তো এক আল্লাহকে মেনে নিয়েছি, তো ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কি করলেন? শহর থেকে বের হয়ে গেলেন। জাকির ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, মদিনী চ্যানেল দর্শক কিন্তু আপনারা শুনুন।
6 জন বের হয়ে গেলেন, আর 6 জনের নাম আছে কোরআনে। আল্লাহ, 6 জনের নাম আছে। তারা নবী না? তারা নবী না, আল্লাহ, আল্লাহ তাআলার ওলি, নেক বান্দা। আচ্ছা, সুবহানাল্লাহ। এখানে ওই জামানা কোন নবীর সাহাবীও না, আবার না সাহাবীও না, ঠিক আছে, জামানা পার হয়ে গেছে, তারা নবীকে দেখেন নাই। শুধু নবীর থেকে যে ইসলাম এসেছে, কালেমা এসেছে, ওইটা তারা পেয়েছেন, ওই হিসাবে মুসলমান এবং আল্লাহ তাআলার ওলি, আর ওই হিসাবেই তারা পথ দেখছেন। আচ্ছা, সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন, আল্লাহকে রাজি করতে হবে আর কোনো ধরনের যাতে শিরিক না হয়ে যায়। আচ্ছা, ওকে, বের হলেন, সঙ্গে একটা কুকুর পিছিয়ে লেগে গেল। এখন 6 জন বলছে দূর যা এখান থেকে, তুই যখন চেঁচামেচি করবি তখন আমাদেরকে দেখে নেবে মানুষ, তো লোকেরা তো দেখে নেবে আর আমাদেরকে শাস্তি দিবে রাজা, বা মেরে ফেলতে পারে। তো কুকুরকে না তাড়াচ্ছে, কিন্তু কুকুর যাচ্ছে না। তো একজন বলল বাদ দে, ঠিক আছে, এখন চুপ আছে, কুকুর শান্ত আছে, থাক। একটা গুহাতে প্রবেশ করলেন তারা, আর এই কুকুরটা কি করলো, ওই গুহার পাশেই বসে গেল পাহারা দিতে। আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তারা ইমানদার, ইমানদার, আল্লাহর ওয়ালি, নেক, আল্লাহকে পাওয়ার জন্য তারা বের হয়েছিল। ঠিক আছে, অন্যর কাছে আত্মসমর্পণ করলে তারা আল্লাহর কাছে করবে, এই জন্য তারা বেরিয়ে গেল। সঙ্গে একটা কুকুরও হয়ে গেল, কুকুর দুয়ারে বসেছিল। ওই ওয়ালিদের মোহাব্বতে দুয়ারে বসেছিল কুকুরটা। তো রিওয়ায়েতে এসেছে ওই ওয়ালিকে মোহাব্বত করেছে কুকুর, এই কারণে আল্লাহ ওই কুকুরকে জান্নাতে দিবেন। কুকুর, DOG, ডগ আমরা বলি, হ্যাঁ। তো এই কুকুর একটা কুকুর, ডগ, হ্যাঁ, যাকে আমরা মারি, দুধছাই করি, তাড়িয়ে দিই, যার কোনো গুরুত্বই নেই আমাদের কাছে, এক প্রকার এরকমের না, না আমরা ব্যক্তিগতভাবে কুকুরকে খাবার দেই, না আমরা ওই রকমের কোনো আদর আপ্যায়ন করি, কোনো মূল্য আমাদের কাছে নেই, ওটার মহব্বত ওলিদের প্রতি। আল্লাহু আকবার। কুকুরটা শুধু একটু সাপোর্ট করলো, একটু বসলো দুয়ারে, ওলির দুয়ারে বসলো, বা একটু খিদমত করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন সে কুকুরকে, তার নাম ছিল কিতমির, না, কুকুরের নাম কিতমির, ওই কুকুরকে আল্লাহ তাআলা কি করবে, জান্নাত দিবে। এখানে আরেকটি কথা আছে, বলরাম বিন বাওরা, বলরাম বিন বাওরা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যা দোয়া করতো তা কবুল হয়ে যেত। ওকে, তো এটা অনেক বড় ঘটনা রয়েছে। তো ইহুদিরা, অমুসলিমরা তাকে কিছু টাকা পয়সা দিল, কেন মুসা আলাইহিস সালাম আসছিলেন যুদ্ধের জন্য। তো অমুসলিমরা কি করলো, বলরাম বিন বাওরাকে বললো, এই ধন সম্পদগুলো বদদুয়া করো, মুসা আলাইহিস সালামের জন্য বদদুয়া করো, সে যাতে ফিরে না আসে, নাউজুবিল্লাহ, আরো কিছু কথা। তো সে অ্যাট ফার্স্ট বললো কি না, আমি এটা করবো না, এমনি নবী আছে। পরে তার লোভ লেগে গেল, গাধার উপরে বসলো, গাধা তাকে নিয়ে যায় না, গাধা তাকে বারবার ফেলে দেয়, বারবার ফেলে দিচ্ছিল, গাধাকে সে মারছিল, তারপরেও গাধা তাকে নিচ্ছিল না। পরে গাধা বলল, তুই কি করছিস বলরাম বিন বাওরা, তুই কি করছিস, তুই আল্লাহ পাকের এত বড় আবিদ, হ্যাঁ, আল্লাহ তোকে এত বড় মুস্তাজাবুদ দাওয়াত তোমাকে করেছে, আর তুমি মুসা নবীর বিপক্ষে আছো, তুমি বদদুয়া করছো, বলে তুমি চুপ থাকো। পরে গাধাকে মেরে তাড়িয়ে দিল। সে গিয়ে মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবি করতে লাগলো, বদদুয়া করতে লাগলো। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুকুরের মতো বানিয়ে দিল, তার জিহ্বাটা ঝুলে গেল। সে বেয়াদবি করলো নবীর শানে, আর এই কুকুরটা ওলি আকরামকে ভালোবাসলো, ওলি আকরামকে ভালোবাসলো, ওলিকে ভালোবাসলো। আর এই বলরাম বিন বাওরা মুসা নবীর শানে বেয়াদবি করলো, যার এত শান ছিল সে বেয়াদবি করে খারাপ হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল। তো উলামা কেরাম বলেছেন এই আসহাবে কাহাফের কুকুরকে আল্লাহ বলরাম বিন বাওরার চেহারাতে জান্নাতে প্রবেশ করাবে, আর ওই বলরাম বিন বাওরাকে ওই কুকুরের আকৃতিতে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এখানে অনেক কিছু শিখার রয়েছে, অনেক কিছু রয়েছে। একটা সামান্য কুকুর, এ যদি আউলিয়ার সম্মানের জন্য দুয়ারে বসে থাকে, যদি জান্নাতি হতে পারে, আর যে খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ, হিন্দাল ওয়ালি, খাজা হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, कि যিনি প্রত্যেক দিনের বেলা 2 বার কোরআন পড়তেন, আল্লাহু আকবার। এরপরে কি তিনি সারা রাত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। আচ্ছা দেখেন, আমাদের নামাজ তো আমরা বড় বড় কথা বলি না, এই সেই কথা বলি, আমরা নিজের নামাজটা দেখি না। আপনি জোহর বাদ দেন, আসর বাদ দেন, ফজরটা নিয়ে নেন না, আমাদের ফজরের কি অবস্থা রয়েছে, আমাদের কিয়ামুল লাইলের কি অবস্থা রয়েছে। যদি আরমান ভাই প্রত্যেকটা মুসলমানের পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিসি ক্যামেরা ফিট করে দিতেন না, তবে বোঝা যেত যে আমাদের হালত, আমাদের অবস্থা এমন যদি হতো যে আমার পিছনে আমার সাথে একটা সিসি ক্যামেরা কুদরতিভাবে আল্লাহ লাগিয়ে দিয়েছেন, আমি সারা দিন যা করব সন্ধ্যার সময় এটা সব মানুষের সামনে সায়দাবাদের মোড়ে প্লে করে দেওয়া হবে, আজকে জাকির এই কাজগুলো করেছে। সারা রাত যা হবে আমার দ্বারা, এগুলো পরের দিন সকালবেলা সায়দাবাদের মোড়ে ডিসপ্লেতে দেখানো হবে জাকির এই কাজ করছে। তবে হয়তোবা
নিজের মুখ নিজে সমাজে মানুষকে দেখাতাম না, আর সেই মানুষরা ওই ব্যক্তিরাই আমরা ওই সকল মহান আউলিয়া একরামের শানে কেমন কেমন কথা বলে, কি বলে, আল্লাহ তাদেরকে হেফাজত দান করুক। চমৎকার কথা শুনছিলাম আমরা আরমান ভাই থেকে, নাতে রসুলও শোনা দরকার। আমরা একটা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আজকের অনুষ্ঠানের পর। দর্শক আপনাদের কলগুলো শুনবো, ইমরান ভাই থেকে আজকে মানকাবাতও শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যে তার গোলাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। যখন ডেকেছেন আমার নবী, যখন ডেকেছেন আমার নবী, যখন ডেকেছেন আমার নবী, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে। সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, আমার নবী ইমাম হয়েছেন, আমার নবী ইমাম হয়েছেন। ত্রিনয়ন যদি থাকে দেখে না, ত্রিনয়ন যদি থাকে দেখে না, দর্শন যে তার উন্মুক্ত হয়েছে, দর্শন যে তার উন্মুক্ত হয়েছে। প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, বাদশাহ গোলাম হয়ে গেছে, বাদশাহ গোলাম হয়ে গেছে। জপে যে জন তাহার নাম, জপে যে জন তাহার নাম, জপে যে জন তাহার নাম, মর্যাদা উঁচু তার হয়ে গেছে, সম্মান উঁচু তার হয়ে গেছে। দিয়েছে যে উসিলা তার, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছে যে উসিলা তাহার, সকল কাজ তার হয়ে গেছে, সকল কাজ তার হয়ে গেছে, যে তার গোলাম হয়ে
যুগের ইমাম হয়ে গেছে। শুনছিলাম নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চর্চা যে করেছে সে হয়তো বা যুগের ইমাম হয়েছে, না হয়তো বা কোনো শায়ের হয়েছে, না হয়তো বা কোনো কবি হয়েছে, না হয়তো বড় মুহাদ্দিস হয়েছে, না হয়তো বড় মুহাক্কিক হয়েছে, না হয়তো কোনো আল্লাহর ওলি হয়েছে, আর এরাই আর না হয়তো ইমানদার তো হয়েছেই বটে, যারা আমার নবীর প্রশংসা করেছে, যারা আমার নবীর আপনার শান ও মর্যাদা বয়ান করেছে। আল্লাহ পাক আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ইশক মোহাব্বত অন্তরে ধারণ করে আগামী পথগুলো যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনাও শুনবো, মানকাবাত তো বাকি আছে, মানকাবাতও শোনাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম হুজুর সুহেল। আমি মাদানী চ্যানেলটা অনেক দেখি, আমার মাও দেখে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা আমরা দেখতেছি ফ্যামিলির সবাইকে নিয়ে, দেখি আমরা খুব খুশি ইনশাল্লাহ, সবসময় দেখি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মাশাআল্লাহ, গাজীপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেল সবসময় দেখেন, আপনার ফ্যামিলিতেও দেখে। আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক। মাদানী চ্যানেল দেখে যা শুনলাম, যা শিখতেছি, এগুলোর উপর আমল করারও চেষ্টা করব, অপরের কাছে পৌঁছানোর জন্য আমাদের চিন্তা ভাবনা থাকে। পরবর্তী কল দেন। রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ আকবর হোসেন। আমি একটি গজল শুনতে চাই। আমার বাগান চাঁপাইনবাবগঞ্জ থেকে, রাজশাহীর জেলা কোনো একটা না? চাঁপাইনবাবগঞ্জ, জি জি জি, মাশাআল্লাহ। এবং অনুরোধ আসছে কালামের, ইমরান ভাই আমাদের সাথে আছেন, অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। লিটন শেখ, উত্তর রায়পাড়া, রাজশাহী জেলা। আপনাদের মাদানী চ্যানেল দেখে দেখে আমি 5 ওয়াক্ত নামাজ ধরেছি, আবার আপনাদের ইজতেমাতেও গেছিলাম। আগামী আবার 1, 2, 3 মে চট্টগ্রামে ইজতেমা আছে, ওখানে যাওয়ার ইচ্ছা বা চেষ্টা আছে। আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি যেতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনের সুন্নতে পর ইজতেমাতে আসছিলেন আপনি ডিসেম্বরে 2024-এ, আবার 2025-এ চট্টগ্রামে যেটা হবে তারও আপনার নিয়তের কল আমাদের কাছে চলে আসছে। উত্তর রায়পাড়া, রাজশাহীতে, যেখানে সাপ্তাহিক ইজতেমা হয় আশেপাশেই না? রাজশাহীর দিকে, কাটাখালীর দিকে ইজতেমা হয় আমাদের সিটি বাইপাস, রাজশাহী সিটি বাইপাস, ডিঙ্গাডুমা মোড়। আচ্ছা, ডিঙ্গাডুমা মোড়। হ্যাঁ, ওখানে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তার নামে মসজিদ করা হয়েছে, নতুন মসজিদ। তো অনেকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হয়তো জানবে না, আমার মনে হয় একবার যদি সেখানে যায়, ছোট একটা মসজিদ করা হয়েছে যাতে করে সবাই ওখানে অংশগ্রহণ করতে পারে। তো বলবো যদি সময় হয় তাহলে সিটি বাইপাস, ডিঙ্গাডুমা মোড়, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তাআলার নামে মসজিদ করা হয়েছে। তো সেখানে যাতে ইজতেমা হয়, সেখানে জি জি সেখানে ইজতেমা হয় প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজের পরে। মদিনা, মদিনা, মাশাআল্লাহ। আপনার থেকে বেশি দূরে না, উত্তর রায়পাড়া বা কাটাখালী আশেপাশে যারা আছেন, আপনারা চাইলে অটো দিয়েও কিন্তু যেতে পারবেন সাপ্তাহিক ইজতেমা। আমি যাইনি কখনো, কিন্তু আমার একটা আইডিয়া হয়ে গেছে। কিভাবে আইডিয়া হয়ে গেছে? কাটাখালী থেকে যেভাবে কল আসে, এরপরে উত্তর রায়পাড়া থেকে তো প্রতি প্রোগ্রামের মেসেজ কল আসবেই উত্তর রায়পাড়া থেকে বিশেষ করে। তো এই জন্য একটা আইডিয়া হয়ে গেছে, বেশি দূরে না, আশেপাশেই হবে। তো আপনি যান, নিজে যাবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে সাপ্তাহিক ইজতেমাতে যাবেন। যেভাবে আপনি 3 দিনের ইজতেমাতে আসছিলেন না, তো 3 দিনের ইজতেমাতে আমাদেরকে দেখছেন, ইমরান ভাইকে দেখছেন কিনা মনে আছে কিনা, আপনার আরমান ভাইকে দেখছিলেন কিনা, আমাকে দেখছিলেন কিনা। এখানে তো এত সময় দিতে পারিনি আপনাদেরকে। কেন দিতে পারিনি? আমাদের সবার উপর একটা দায়িত্ব থাকে ইজতেমাটাকে সুন্দর মতো সফল করার জন্য, আল্লাহ তাআলার দয়ায়। কিন্তু আপনি সাপ্তাহিক ইজতেমায় যখন আসবেন না, তখন তো একদম ঘন্টার পর ঘন্টা বসে কথা বলার, ক্লোজ হয়ে বসার এবং বিভিন্ন বিষয়গুলো জানার আপনার ইচ্ছা, এগুলো আপনি জানতে পারবেন সাপ্তাহিক ইজতেমাতে। সাপ্তাহিক ইজতেমার বয়ান শেষ, সালাতু সালাম শেষ না, তো একদম ফজর পর্যন্ত ফ্রি। তাহাজ্জুদের জন্য উঠবে কেউ, বা কেউ আরাম করবে। তো আপনি যতগুলো কথা আছে, কিছু শেখার আছে, ওখানে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াত দিলাম রাজশাহীর সাথে সাথে বাংলাদেশের যেখানে আছেন, আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পর ইজতেমা হয়, আপনি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল রূপ, হবিগঞ্জ জেলা। আমি একটি কালাম শুনতে চাই, গুনাহে যায় না আব্বাস ইয়া রাসূলুল্লাহ। জি, ইমরান মাদানী ভাই আছেন আমাদের সাথে, অনুরোধের কালাম শুনবো তার থেকে। হবিগঞ্জ থেকে কল আসছে, হয়তো বা অতি শীঘ্রই হবিগঞ্জের ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের টিম হয়তো আপনাদের এলাকায় আসবে, অতি শীঘ্রই এলান হয়ে যাবে, হয়তো বা মাদানী চ্যানেলের মাধ্যমে জানবেন আপনাদের জন্য। তো ইনশাআল্লাহ তাআলা সুসংবাদ এটা। পরবর্তী কল দেন। সাভার থেকে রফিকুল ইসলাম।
মাদানী চ্যানেল আমি দেখি, আমার আম্মু দেখে সবসময়, খুব পছন্দ করে। আমরা দেখে আসলে অনেক উপকৃত, অনেক কিছু শিখতে পারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আমাদেরকে ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করার এক সুব্যবস্থা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল করে দিয়েছে। পরবর্তী কল দেন। মোহাম্মদ সিবায়েত আক্তার মহিল, চট্টগ্রাম থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাইছি, সেটা হলো খোদার প্রিয় নবীর আওয়াজ। শুনিয়ে দিলে খুব খুশি হতাম। খোদার প্রিয় নবী আমার, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, আপনারও অনুরোধ রাখার চেষ্টা করব। তবে মানকাবাত তো শুনবই, কিছু আলোচনা শুনি আরমান ভাই থেকে, এরপরে ইমরান ভাই আপনার থেকে মানকাবাতের খাজা আগে শুনবো, এরপরে অনুরোধের কলের সময় আবার আপনাকে দিব ইনশাআল্লাহ তাআলা। জি আরমান ভাই, যে আলোচনা আমরা করতেছিলাম, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরামের শান তুলে ধরেছেন। শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া ইকরামের না, বনি ইসরাইলের জমানার। এখানে আমরা এটাও জানি সকল নবীদের শ্রেষ্ঠ আমার নবী, এবং সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর উম্মত, তাই না? এভাবেই তো সিস্টেম বানানো হয়েছে না, আল্লাহ তাআলার সিস্টেম এগুলো। সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর উম্মত। বনি ইসরাইলের জমানার আউলিয়া ইকরামের কথা কোরআনে পাকে এভাবে আসছে, এত শান ও মর্যাদা তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আলোচনা হয়েছে। শ্রেষ্ঠ উম্মতের মধ্যে যারা আউলিয়া ইকরাম, তাদের শান ও মর্যাদা তবে কেমন হওয়া হয়েছে, আল্লাহ তাআলা কেমন রেখেছেন, একটা বিষয় বুঝে গেছে হয়তো দর্শক, বুঝে গেছেন যে বনি ইসরাইলের জমানার আউলিয়া ইকরামের কথা কোরআনে পাকের এত সুন্দর শান ও মর্যাদা, সেখানে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে যারা আউলিয়া ইকরাম আছে তাদের আলোচনাই তো ভিন্ন। বরং এখানে তো এটাও বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি যে উলামা আছেন, জি কয়েকটা রিওয়ায়েতে আছে উলামা আছে বা উম্মতি, কিয়ামতের দিনে বনি ইসরাইলের নবীগণের সাক্ষী দিবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি, হে নূহ, তুমি আমার ওয়াহদানিয়াতের রুবুবিয়াতের কথা কিভাবে প্রচার করেছো, এটা হক আদায় করেছো? তো বনি ইসরাইলের কিছু লোকদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমি যে তোমাদের মাঝে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি, সে কতটুকু সে আমার রুবুবিয়াতের হক আদায় করেছে, নিজের নবুয়তের হক আদায় করেছে, তোমাদের কাছে কি দাওয়াত নিয়ে গিয়েছিল? আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, যেভাবে জাকির ভাই আজ মানুষ দুনিয়াতে মিথ্যা কথা বলে, কিয়ামতের দিনও বলবে। আল্লাহ, কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে, কিন্তু সেখানে তো কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই। তো বলে না না, আসেনি, নূহ আলাইহিস সালাম আমাদের মাঝে আসেনি, সে যদি আসতো তাহলে আজকে আমরা ঈমান নিয়ে আসতাম, হ্যাঁ আমরা ভালো পথে চলতাম, আসে নাই তো। আল্লাহ তাআলা তো সব জানে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ইরশাদ করবেন কি, হে নূহ আলাইহিস সালাম, দেখো এরা কি বলছে, তুমি নাকি সেখানে যাওনি, আমার রুবুবিয়াতের কথা বলনি, আমার ওয়াহদানিয়াতের কথা বলনি, হ্যাঁ আমার হুকুমগুলো তার কাছে পৌঁছাওনি তুমি। তো নূহ আলাইহিস সালাম বলবেন, মওলা তোমার ইজ্জত এবং জালালের কসম, আমি গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, কিন্তু তারা অমান্য করেছে, হ্যাঁ তারা অস্বীকার করেছে। আল্লাহ বলবেন, ওরা তো বলছে কি তুমি যাওনি, তোমার কাছে কি কোনো প্রুফ আছে, তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে, এভিডেন্স আছে? তো নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে প্রুফ আছে। তো কই? তো নূহ আলাইহিস সালাম বলবেন, উম্মতে মুহাম্মাদির যারা আলিম আছে না, তারা আমার এভিডেন্স। আল্লাহ আল্লাহ আল্লাহ, তারা আমার সাক্ষী, তারা আমার দলিল। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, হাজির করা হোক, হাজির করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন কি, হ্যাঁ বলো তোমরা কি জানো নূহ আলাইহিস সালাম কি বলছে, তোমরা নাকি সাক্ষী দিবে। তো উম্মতে মুহাম্মাদির যারা আলিম হবে, নেককার পরহেজগার হবে, যারা ইলম যারা রেখেছে, তারা বলবে, হ্যাঁ আল্লাহ নূহ আলাইহিস সালাম গিয়েছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, এত বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা অস্বীকার করছে। তোমরা তো সেই জামানায় ছিলে না, কোথায় নূহ আলাইহিস সালামের জামানা আর কোথায় আখিরি জামানা? জি, আমাদেরকে আমাদের নবী বলেছেন, সুবহানাল্লাহ, বলে হক বলেছেন, সুবহানাল্লাহ, হক বলেছেন, ওরা মিথ্যুক আছে। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে জাকির ভাই, কিয়ামতের ময়দানেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদাকে বুলন্দ, এটা তাই না, আমার নবীর শান ও মর্যাদার বুলন্দ সেখানেও, উচ্চ মকাম সেখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে উম্মতি সেখানে সাক্ষী দিয়েছে। তো দেখুন যে বনি ইসরাইলের যেমন আসিব বিন বারখিয়া, জি ইনি একজন ওয়ালি, নবী না, সুলাইমান আলাইহিস সালামের ওয়াজির আসিব বিন বারখিয়া, আর ওয়াজে সূরা নামল আয়াত 38, 39, 40 মধ্যে রয়েছে। খুব সংক্ষিপ্ত বলবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি, তোমরা কে আছো যে সিংহাসনকে নিয়ে আসবে,
জিন বললো কি আমি নিয়ে আসবো, কতক্ষণে আপনার মজলিস শেষ হওয়ার আগে বলে না না বসো বসো, হবে না, বড় জিন, তাকতবর জিন, শক্তিশালী, বলে বসো, তোমাদের হবে না, আরো ফাস্ট কে আছে? তো একজন মানুষ, জিন না মানুষ, দুর্বল, আসি বিন বরখয়া, যার কিতাবের ইলম ছিল, আল্লাহ বলছে তার কিতাবের ইলম ছিল, সুবহানাল্লাহ, বলে খিদমতটা আমাকে দেন, জীর্ণ ব্যক্তি, তুমি আনবে। এখান থেকে হাজার হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন, হাজার মাইল দূরে, ঘোড়ার মধ্যে গেলেও মাসকে মাস সময় লাগবে, রাইট? ওকে। সেকেন্ড হচ্ছে সেটা 80 গজ লম্বা, 40 গজ চওড়া, সোনা রূপা দিয়ে টনকে টন তার ওজন আছে, এত মানুষ, এত ব্যবস্থা, এই এত দূরের রাস্তা। সেকেন্ড হচ্ছে কি সেটা 60টা ঘরের মধ্যে বন্ধ, একটা ঘর, তার ভিতরে একটা ঘর, তার ভিতরে তার ভিতরে তার ভিতরে তার ভিতরে একটা ঘর, মানে একটা ঘরে 60টা ঘর, তার ভিতরে ওই সিংহাসন, আর সেটা তালা লাগানো, আর চাবিটা বিলকিসের কাছে, এবং পুরাটা সহ নিয়ে আসতে হবে, এমনটা না শুধু সিংহাসন নিয়ে আসবে, সেই 80 আর চওড়া 40, এটা পুরাটাই নিয়ে আসতে হবে। জি জি জি। বলে জি হুজুর আমি জানি হুজুর। আচ্ছা, আল্লাহু আকবার। তো তুমি শুনলে না জিন কি বললো, কি ও আনতে পারবে কিন্তু মজলিস শেষ হওয়ার আগে, মানে একটু সময় নিবে, আর আমি তো বলেছি তার আগে আনতে হবে। বলে হুজুর খিদমতটা আমাকে দেন। বলে কতক্ষণে? বলে এই যে চোখের পলক আপনি মারবেন আর উঠাবেন, মানে চোখের পলক নিচে নামাবেন আর উঠাবেন, চোখ একবার বন্ধ করবেন আর খুলবেন, কোয়ার্টার সেকেন্ড, 1 সেকেন্ড লাগে, কোয়ার্টার সেকেন্ড লাগে। সবাই অবাক হয়ে তাকাচ্ছে, কি ব্যাপার, বড় বড় জিন, একটা তো জিন, হ্যাঁ সে তো বসে গেল, আরো অন্যান্য জিন তো চুপেই আছে, আর ইনি একজন মানুষ, হ্যাঁ যার কিতাবের ইলম রয়েছে, এ কিভাবে আনবে? যাবে তখন না আনবে, আর এ তো উঠতে পারে না, এ তো মানুষ, জিন না চলে যাবে, বাতাসের মতো চলে যাবে। ওকে ঠিক আছে, আর যেতে তো মাস লাগবে, আসতে মাস লাগবে, আর এদিকে বিলকিসও চলে আসছে, তার আগে আনতে হবে সিংহাসন। ওকে ঠিক আছে, তো বলে কি ঠিক আছে আনো। সুলাইমান ইসলাম বলেন আনো, এ আসে বিন বরখায়া হাজির করো। হুজুর চোখের পলকটা তো মারেন আপনি, চোখের পলক তো নামান আপনি আর উঠান। চোখের পলক যখনই সুলাইমান ইসলাম নিচে করলেন আর যখনই উঠাবেন, সঙ্গে সঙ্গে আসি বিন বরখায়া হাত বাড়িয়ে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। আরে ভাই এটা কি? আমি যদি বাজারে আপনি আমাকে পাঠান, বলেন কি আর মানবে এটা লাগবে, আমি এখান থেকে উঠবো, সিঁড়িতে নিচে নামবো, মার্কেটে যাবো, যেতে হবে না, তখন আপনার চাহিদাওয়ালা জিনিসকে আমি নিয়ে আসবো, কিন্তু উনি তো ওখানেই আছেন, শুধু হাত বাড়ালেন আর হাজির করে দিলেন কোয়ার্টার সেকেন্ডের মধ্যে। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আমার রবের নিদর্শন রয়েছে। তো দেখুন হাত বাড়ালো আসি বিন বরখায়া, হাত বাড়ালো আসি বিন বরখায়া, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করে দিলেন, কারণ হাদিস আছে কি যারা আমার হয়ে যায়, হ্যাঁ আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, হাত তো তার থাকে কিন্তু ক্ষমতা আল্লাহর কুদরতি ক্ষমতা থাকে। তো হাত বাড়ালো কিন্তু কুদরতি আল্লাহর ক্ষমতা দিয়ে সে নিয়ে আসলো। এটা হচ্ছে আউলিয়া কেরামের শান, তো এটা হচ্ছে বনি ইসরাইলের ওয়ালিদের শান। আর খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ, হিন্দাল ওয়ালি, খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা এর কি শান হবে। 70 বছর বয়সে, জি তার 70 বছর বয়সে একটা দীর্ঘ সময় কিন্তু সফরে কাটিয়েছেন। জি হয়তো আপনিও অধ্যয়ন করছেন। জি জি। তিনি নিজের জন্মভূমি থেকে পীরের সাথে আসলো মক্কা মদিনাতে, সেখান থেকে যখন হুকুম আসলো সমরকন্দ, বুখারা, উরুসুল বিলাদ, বাগদাদ শরীফ, তারপরে আদারবাইজান, আফসান, তারপরে সবজওয়ার, এভাবে সমরকন্দ, বলখ, গজনি, এভাবে তারপরে সফর করতে 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 লাহোর। জি শুধু সফরই করেন নাই, এক এক জায়গাতে গিয়েছেন, যেমন বাগদাদে গিয়েছেন, অনেকদিন গাউসে পাকের সান্নিধ্যে ছিলেন অনেকদিন, না? জি 5 মাস সেখানে, 5 মাস ছিলেন ওখানে। আমার বলার উদ্দেশ্য আরমান ভাই, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা 70 বছর হায়াতে মোবারকার মধ্যে দীর্ঘ টাইম একটা চলে গিয়েছে তার সফরের মধ্যে। আর এই সফর শুধু উদ্দেশ্য এটাই ছিল না কি আমি সফর করব হিন্দুস্তানে পৌঁছে যাব, এই সফরের মধ্যে উদ্দেশ্য ছিল তার ইলমে মারিফত অর্জন করা, ইলমে শরিয়ত অর্জন করা, আউলিয়া কেরামের সংস্পর্শ অর্জন করা, মোরাকাবা মুশাহাদা করা, এরপর আরও যত স্তর তার অর্জন করার দরকার ছিল এগুলো সে সফরের মধ্যে বিভিন্ন আউলিয়া কেরামের সংস্পর্শে থেকে এগুলো অর্জন করেছে। বাগদাদ শরীফে হুজুর গৌসে আজম পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী কুদ্দুস সির রব্বানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সংস্রবে ছিলেন, ফয়েজ নিলেন, বরকত নিলেন, হ্যাঁ আধ্যাত্মিকের অনেকগুলো বিষয়গুলো ছিল যা তিনি শিখলেন, এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নওয়াজ দিয়া তিনি দিয়ে দিলেন, যতটুকু নেওয়ার নিয়ে নিয়েছেন, যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছেন। এরপরে তিনি তাবরেজ, একটা শহর আছে, তো তাবরেজে গেলেন, সেখানে শেখ বদরুদ্দিন
আবু সাঈদ তাবরেজি রহমতুল্লাহি তাআলার কাছে গেলেন, আর সেখানে গিয়ে ইলিম অর্জন করলেন, সঙ্গে থাকলেন, ইলিম অর্জন করছেন। উনাকে মানে খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলাকে যা দেওয়ার, যত মারিফাত, গোপনীয় রহস্যগুলো দান করে দিলেন। পিছনে একটা কারণ আছে আরমান ভাই, আর শুনবো আপনার থেকে কোন কোন শহরে গেছেন তিনি, মানকাওয়া তো বাকি আছে আমার। যখনই যার কাছে গেছেন না খাজা গরিবে নওয়াজ, ওই আল্লাহর নবী তো জেনে গেছেন যে মাইনুদ্দিন চিশতি আসতেছে, যাকে আল্লাহর নবী পাঠিয়েছে। আল্লাহু আকবার। এই তো এখানে এটা বুঝে নিতে হবে কি দেখতো। আচ্ছা, এখানে একটা কথা আছে, মানে সময় যদি থাকে অনেক বেশি আমাদের হাতে, এখন যারা দিচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা নাকি চাহিদা অনুযায়ী দিচ্ছে, কি কতটুকু চাচ্ছে, কিন্তু না, উনি দেখছে কি কে পাঠিয়েছে। হ্যাঁ, তো যা ছিল সবগুলো দিয়ে দিয়েছে, যা প্রয়োজন ছিল। এখানে একটা খুব চমৎকার একটা কথা আমার মনে পড়ে গেল। এক আল্লাহওয়ালা, এক দরবেশ শেখ, তো ওর অনেকগুলো মুরিদ ছিল। একজন মুরিদ আসলো, হুজুর গরিব আদমি হুঁ, গরিব মানুষ আছি, টাকা পয়সা নিয়ে কারোবার করার, আর আমি আপনাকে ভালোবাসি। ওকে, তো তিনি একটা কাগজে 1 লিখে দিলেন, তোমাকে কিছু করার দরকার নেই, তুমি এটা 1 লেখা আছে, তুমি বালিশে রেখে দিও, সকালে উঠলে 1 দিরহাম পাবে। ওকে, রেখে দিল, সকালে উঠলে 1 দিরহাম। প্রতিদিন পেতে পেতে অনেকগুলো হয়ে গেল। সে বলল কি আমাকে এখন কিছু কারবার করার দরকার। ওই টাকা নিয়ে তিনি বের হয়ে গেলেন। আগে তো কাফলা ছিল, শত শত লোক একসাথে যেত। সন্ধ্যা হলো তো অনেক মাশায়েখে কেরাম আলিমে দ্বীন একসঙ্গে জমা হলো, সবাই নিজ নিজ শেখের, হ্যাঁ ওস্তাদের প্রশংসা করছে, এই ইলিম অর্জন করেছে, এই ইলিমওয়ালা জাননেওয়ালা। তো তিনিও বললেন কি আমি এক শেখকে ধরেছি, তো তিনি 1 লিখে দিয়েছেন না, আমি প্রতিদিন 1 দিরহাম করে পাই, তাই নাকি, দেখি। সে দেখে নিল, ঠিক আছে, আর একটা শূন্য দিয়ে দিল। 1 দেখে শূন্য দিল কি 10 পাবে, তুমি ব্যবসা করতে দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গেল, 10 করে পেলো, অনেক টাকা হয়ে গেল। বলে এবার তো আমি বড় একটা বিজনেস শুরু করব। আবার শুরু করলো, গেল তো আবার ওই একই ধরনের বড় বড় ওলামা কেরাম এবং শেখদের সাথে দেখা হলো। তো সেও নিজের শেখের প্রশংসা করলো এবং দ্বিতীয় শেখের প্রশংসা করলো, দেখলো, ঠিক আছে কাগজটা দাও, আর 1 দিয়ে দিলেন, আরো 0 লাগাই দিল, 100 হয়ে গেল। বলে দেখো তুমি এগুলো তো পড়ো না, তুমি যাও তোমার শেখের খিদমত করো, ইবাদত বন্দেগী করো, মারিফাত অর্জন করো, ইলম অর্জন করো। ঠিক আছে, গেলেন। তো তিনি শেখের কাছে না গিয়ে, টাকা তো পাচ্ছেন, বড় ধনী হয়ে গেছেন। একদিন শেখ বললেন, যিনি 1 লিখেছিলেন প্রথম, তো বললেন কি ও আসে না কেন, এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, আসে না। বলে হুজুর কি আসবে, ওর তো অনেক টাকাওয়ালা হয়ে গেছে। ঠিক আছে, ওকে ডাকো। ডেকে নিয়ে আসা হলো, কি ব্যাপার তুমি আসো না? হুজুর আপনি কি, আপনার চেয়ে বড় বড় শেখের সাথে আমার দেখা হয়েছে। আচ্ছা, এটা কেমন কথা বলে দিল। বলে কি আপনি 1 লিখেছিলেন না, তো আমিও আরেক শেখের কাছে গেলাম, সে দেখে বলল আচ্ছা, একটা 0 দিয়ে দিল, 10টা আমি পেতে লাগলাম, মানে আপনার চেয়ে বড়, 9 গুণ বেশি বেড়ে গেল, 9 গুণ বেশি। তো তার চেয়ে একজন বড় শেখের আমার সাক্ষাৎ হলো, সে আরেকটা 0 দিয়ে দিল, তো আপনার চেয়ে বড়, ওনার চেয়েও বড়, আপনার চেয়ে বড় দরবেশের সাথে আমার দেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দাও কাগজটা নিয়ে একটা কাটে দিলেন, যাও। গেল তো নাই, 1ও নাই, 10ও নাই, 100ও নাই, 0-র কোনো মূল্য নাই, আর ভ্যালু নেই। 1 দিলেন, কেটে দিলেন, না 1 আছে না 10 আছে না 100 আছে। এখন দ্বিতীয় দিন 1 মাস হলে আল্লাহ পাওয়া যাচ্ছে না, দৌড় দিয়েছিল, হুজুর কি ব্যাপার? দেখো আমি যে 1 লিখেছিলাম না, তোমাকে দেখে নয়, আমার ওই 1 দেখে বুঝে গিয়েছিল কি 1 কে লিখেছে, আমার মোহাব্বতে সে একটা 0 দিয়েছিল। সুবহানাল্লাহ। তো কথা উদ্দেশ্য হচ্ছে ওই যে কথাটা কি দেখতো, খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং শেখ বদরুদ্দিন আবু সাঈদ তাবরেজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তারপরে আফসানে তিনি গেলেন, আফসানে শেখ মাহমুদ আসফাহানি রহমতুল্লাহি তাআলার কাছে তিনি গেলেন, এরপর খিরকান শহর গেলেন এবং শেখ আবু সাঈদ এবং খাজা আবুল হাসান খিরকানি থেকেও তিনি ফায়েজ নিলেন। এরপর আরও বাগদাদে পৌঁছলেন, তারপরে লাহোরে পৌঁছলেন, দাতা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজারে পৌঁছলেন, আপনি গিয়েছেন সেখানে। আর সেখানে উনি দাতা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহি তাআলা, ওখানে উনি বসে 1 মাস প্রায় কমবেশ চিল্লা করেছেন। ওই জায়গাটা এখনও ওটা আছে। যখন তিনি বের হলেন সেখান থেকে, আসবেন ভারতে, কারণ নানাজান পাঠিয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, ভারতে যেতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তো যখন তিনি বের হলেন দরবার থেকে, তো তিনি একটা শায়ের বললেন, গঞ্জে বখশে ফৈজ আলম
मजहर नूरे खुदा ना कि सारा पीर कामिल কামিলারা রহনুমা। তিনি এটা লিখে দিয়ে বলে দিয়ে চলে আসলেন। এরপর তিনি ভারতে প্রবেশ করলেন। আর তারপরে যা হলো, এই যে আমরা বসে আছি, এই যে দাড়ি রেখেছি, পাগড়ি পড়েছি, আজ আমরা কলমা পড়ছি, আমাদের বাচ্চারা কলমা পড়ছে, মসজিদে যাচ্ছে, এগুলো সব ইনারে প্রচেষ্টার মাধ্যমে। উনি যদি না আসতেন, কুরবানি না দিতেন, তাহলে জানি না আজ আমাদের কি অবস্থা। তো ইমরান ভাই, মানকাবাত শোনার সময় হয়ে গেছে। আগে মানকাবাত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের অনুরোধ শুনবো। জি। কভু ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছাড়বো না কভু তোমার দামন, ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আজমের আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি, আজমের আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি, চাদর চড়াবো ফুলেরি। আর হব আমি তোমাতে বিলীন, আর হব আমি তোমাতে বিলীন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। মওলা আলীর প্রিয় তুমি, জাহরার কলিজার টুকরা তুমি, মওলা আলীর প্রিয় তুমি, জাহরার কলিজার টুকরা তুমি, হাসনাইনের দিল ওসমানের নয়ন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। আওলাদে আলী আওলাদে আলী তুমি নূরে নবী, মাহবুবে খোদা তুমি দ্বীনের রবি, মাহবুবে খোদা তুমি দ্বীনের রবি। ফাতেমা জাহরার তুমি ফুল কানন, ফাতেমা জাহরার তুমি ফুল কানন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। ছাড়বো না কভু তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান,
সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার মানকাবাত শুনতেছিলাম আমরা। আল্লাহ পাক কবুল করে নিক। যখনই এই রজব মাস আসে, রজব মাসের 1 থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত দাওয়াত ইসলামের এক ইভেন্ট এরা। আপনি আপনার ঘরের মধ্যে ফাতিহা খানির আয়োজন করতে পারেন, কিছু তাবারুকের ব্যবস্থা করতে পারেন। আপনার সন্তানদেরকে বলেন, আপনি যখন ঘরের মধ্যে খাবার আয়োজন করবেন না, তাবারুকের আয়োজন করবেন, কিছু মিষ্টি হতে পারে। তো তখন সন্তানরা, ছোটরা বা ঘরের মহিলারা জিজ্ঞাসা করবে আজকে হঠাৎ করে তাবারুকের আয়োজন কি হয়েছে। আপনি সোজা সোজা বলে দেন আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা উরুস মোবারক। আমিও চাই আমার ঘরে ফয়েজ বরকত আসুক, তাই না? তো আপনি যে এই একদিন তাবারুকের ব্যবস্থা করলেন, তো আপনার ঘরের সদস্যরা সারা জীবন মনে রাখবে। তো নিজে এবং নিজের সন্তানদেরকে, ঘরের মানুষদেরকে আউলিয়া কেরামের পথে চালাতে হলে ঘরের মধ্যে এই কাজগুলো করতে হবে। উরুস মোবারককে কেন্দ্র করে ফাতিহার আয়োজন করতে হবে, মিলাদের আয়োজন করতে হবে, তাবারুকের আয়োজন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আরমান ভাই, সময়ও দেখতে দেখতে চলেই গেছে। অনুরোধের কলও রয়েছে, কিছু কথা আপনার থেকে শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা একটা হায়াতে মোবারকা নিয়ে আমরা কথা বললাম, যে তার হায়াতের অনেকটা টাইমই কিন্তু সে বিভিন্ন ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে এবং সফরের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। বাকি যে টাইমটা ছিল, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা প্রায় 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান করলেন। এটা তো এমন না কি আজকে খাজা গরিবে নওয়াজ পাশের এলাকায় গেছেন, একজনকে বুঝালেন, চুপি চুপি বুঝালেন, আর সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তবে কি সম্ভব আরমান ভাই? 2-4 জন হতো, 10 জন 20 জন হতো, 50 জন হতো, না হয়তো 1000 হতো। হ্যাঁ ইমরান ভাই, তাই না? আজকে কোথাও গেল নেকির দাওয়াত নিয়ে, সেখানে কাউকে বুঝালেন, এরপরে কি হলো, একজন মুসলমান হয়ে গেল, 2 জন, না, এরকমের না। এখানে তো আরও কথা আছে। কথা হচ্ছে এটা, এক তো তিনি ইরান থেকে এসেছিলেন, জি, আরবিক আর ফার্সি ভাষা তিনি জানতেন, কিন্তু ওই জামানায় আজ থেকে 800 বছর 850 বছর আগে তো যেভাবে উর্দু ভাষা বলা হয়, জি, তো ওই সময় তো উর্দু ভাষাও ছিল না। উর্দু ভাষা সে সময় ছিল না, ওই সময় সংস্কৃত ছিল। ঠিক আছে, কেন উর্দু ভাষা হচ্ছে কম্পাউন্ড ভাষা, এটাকে লস্করি জবান বলে, এটা মাতৃভাষা না। এটার এজ হচ্ছে প্রায় 370 বছর। আচ্ছা, 370 বা 80 বছর হতো উর্দু ভাষাটাকে কম্পাউন্ড করে বানানো হয়েছে এটাকে। কিন্তু ওই জামানায় তো উর্দু ছিল না, ওখানে তো ফার্সিও ছিল না, তো ওখানে সংস্কৃত ছিল, আর জানি না কি কি ভাষা ছিল সেখানে। তো এক তো ওখানকার কালচার, জি, সেকেন্ড হচ্ছে পোশাক আশাক, তৃতীয় হচ্ছে খাবার দাবার, মুসলিম রাষ্ট্র, তারপরে হচ্ছে ভাষা, হ্যাঁ, তারপরে তাদের অ্যাটিটিউড, তারপরে তাদের ব্যবহার কি, এই সেই। তো এত কিছু উনি তো শিখে আসেননি না, কি আগে ট্রেনিং নিই, আগে শিখি, তাই না? কিন্তু এটা হচ্ছে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে বরকতে। আচ্ছা, এটাও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হিন্দে যেতে, হিন্দ কোন পথে যেতে হবে, কিভাবে যেতে হবে, এটাও কিন্তু বলা হয়নি। এটাও তো বলা হয়, নকশা কি আছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে যাব, আমি তো ভাষাও জানি না, শুধু হুকুম করলেন, বাকি সব ইন্তজাম ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা, তিনি যে মানুষের সাথে কথা বলবেন, ওই জামানার লোকেরা তো জানতো না, ফার্সি তো জানতো না, আরবি তো জানতো না, তাহলে কিভাবে তিনি তাদের সাথে কথা বলেছেন, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিভাবে কনভার্ট করেছেন, এটাও তো একটা বড় বিষয় রয়েছে। আচ্ছা, উলামা কেরাম লিখেছেন কিতাবের মধ্যে কি খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে পদ দিয়ে যেতেন না, যে পদ দিয়ে যেতেন, তার কারামত, তার জালালিয়াত, তার চেহারার রৌনক, তার চেহারার নূর এমন ছিল, তার চলন, তার বলা, তার ধরন, হ্যাঁ, তার ব্যবহার এমন ছিল। উলামা কেরাম লিখেছেন যে পদ দিয়ে যেত না, লোকেরা যারা যারা দেখতো, নজর পড়তো, তো বলে দিত কি এটা কোনো, এটা হকের চেহারা আছে, হ্যাঁ, এটা হকওয়ালা চেহারা আছে। তো তারা না চাইলেও তাদের মুখ থেকে বেরে হয়ে যেত, চলে আসতো, তাদের মুখ থেকে কালমা চলে আসতো। কিতাবের মধ্যে পড়লাম যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা একটা গ্রামে প্রবেশ করলেন, গ্রামের রাস্তা দিয়ে প্রবেশ করলেন। তো নিজের গতিতে নিজে যাচ্ছেন, দৃষ্টি নিচে আছে, জিকরুল্লাহ চলতেছে, মাথায় কি কি চিন্তা করতেছে, এখন আল্লাহ এই গ্রামটার মানুষ সব মুসলমান হয়ে যেত, বিভিন্ন কিছু দেখতেছেন। মুসলমান যেগুলো পছন্দ করে না বা ইসলাম ধর্মে যা নেই তা ওই গ্রামটার মধ্যে দেখতেছেন, আর মনে মনে এই চিন্তা ভাবনা, আল্লাহ গ্রামের মানুষগুলো মুসলমান হয়ে যেত, তবে এই সব আর থাকতো না এখানে। খাজা গরিবে নওয়াজ গ্রামের এক সাইড দিয়ে রওনা শুরু করছেন রাস্তা দিয়ে, আর এক প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে গ্রামের সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখানে একটা পুরো গ্রামের মানুষ মুসলমান হয়ে গেছে। এখানে একটা কথা বলবো, তারপরে আপনি অনুরোধের কালাম নেবেন। আপনি, জি, 850 বছর প্রায় হয়ে যাচ্ছে না, জি, উনি আমাদের রিলেটিভও না, বা রক্তের কোনো সম্পর্ক নেই, বা উনি
ওনার বংশরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠাচ্ছে না। কে ওনার কথা বলো, ওনার নাম। আচ্ছা, গতকালকে চিঠিও আসেনি আমাদের নামে আজমির শরীফ থেকে যে তোমরা একটু আলোচনা করো, আমার একটা চিঠি পাঠালাম, এটাও তো আসেনি। এটাও তো নাই। আচ্ছা, তো এটাও নাকি খাজা আজমিরি সঞ্জির রহমতুল্লাহ তাআলার বংশধর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, এই জন্য আমরা নাম নিই, এটাও তো না, তাই না? তো আর প্রায় 850 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার নাম এখনো তরতাজা আছে একদম। যখন কেউ যায় তো মনে হচ্ছে কি আমি ওনার খানকাতে যাচ্ছি, ওনার দরবারে যাচ্ছি, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, তাই না? এমন মনে হয়। জি, এখানে আরেকটা কথা বলবো, আমি যে বাড়িতে আছি বা আমরা যে এখানে আছি, এই হলে আছি, হল রুমে আছি আমরা এখানে, আজ থেকে 200 বছর পূর্বে এখানে কে ছিল আমরা জানি না। তারা দেখতে কেমন ছিল তা জানি না, ভাষা কোনটা ছিল জানি না, 200 বছর আগে তাদের স্টাইল কেমন ছিল, লাইফ স্টাইল কেমন ছিল আমরা জানি না, তাই না? আচ্ছা, ওকে, এই ভবনে আজ থেকে 200 বছর পরে এখানে কে থাকবে কেমন হবে আমরা জানি, কেমন হবে আমরা জানি না, তাদের স্টাইল কেমন হবে তাও আমরা জানি না। আচ্ছা, আজ থেকে 200 বছর পূর্বে যারা এসেছিল এখানে এই জায়গা, তারা আজকের দিন নিয়ে চিন্তাও করেনি। আচ্ছা, তারা এখন কোথায় জানি না, কবরে। তাদের কবরের নাম নিশানাও নেই, খুঁজেও পাওয়া যাবে না। মাত্র কয় বছর হলো জাকির ভাই? 200 বছর। ওকে, আজ থেকে 200 বছর পরে এখানে কে থাকবে আমরা জানি না, আচ্ছা, আমরা তো এখন আছি না, আমরা এখানে আছি, 200 বছর পর আমরা কোথায় থাকবো? কবরে। আমাদের কবরের নাম নিশানাও থাকবে না। আর 200 বছর পরে যারা আসবে তারা কি আমার নাম নিবে? ইয়েস, এটাই কথা। তারা কি আমাকে চিনবে, আমার নাম নিবে, কে ছিল? পরে যেতে না পারি তবে তো মনে থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা গেল 200 বছর পূর্বে যারা এসেছিল চিনি না। আচ্ছা, 200 পর যারা আসবে আমাদেরকে চিনবে না, বরং আমাদের কবরের নাম নিশানাও থাকবে না। মাত্র 200 বছর হলো, আমার নাম নিশানাও থাকবে না কবরের। 850 বছর হয়ে গিয়েছে, এখনো তরুতাজা, এখনো এখানে জিন্দা আছে, এখনো ছুটে যায় সেখানে। তো এটা কিভাবে জাকির ভাই, এটা কিভাবে? হাদিসে পাকের মধ্যে রয়েছে কি আল্লাহ, মানে অনেক বড় হাদিস আছে, খুব সংক্ষিপ্ত শেষের কথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু বানায় নেয় একদম, তো আল্লাহ তাআলা মুমিনদের, তার পছন্দনীয় বান্দাদের অন্তরে আল্লাহ তাআলা তার মহব্বত ঢেলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজ মহব্বতে এসে আমরা যারাই বুঝতে হবে, আজ যারাই খাজা গরিবে নেওয়াজের আলোচনা করতে পারতেছে বা করবে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে। যারা মুখ ফিরিয়ে নিবে বা মুখ ফিরিয়ে নিয়েছে, বুঝতে হবে তাদের নসিবে, তাদের তকদিরে খাজা গরিবে নওয়াজের আলোচনা করার মতো নসিব তাদের নেই বা তাদের ভাগ্যেও নেই। আমরা অনুরোধের কালাম শুনি, না হয়তো দর্শক নারাজ হয়ে যাবে। এরপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম এবং এন্ডের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, অনুরোধের কালাম। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসুল তিনি, শফিউ তিনি, কসিম তিনি, নবী তিনি, রসুল তিনি, শফিউ তিনি, কসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন
রহিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে জমিলে রজবি পাবে কেন কিয়ামতের বিভীষিকা থেকে অধম গোলাম পাবো কেন ভয় 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 প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী মোর সাহায্যকারী শফিঈ তিনি করিম তিনি নবীও তিনি রসূল তিনি শফিঈ তিনি কাসিম তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরোধের কালাম কিছু আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন আউলিয়া ইকরামের পথ থেকে সরে না দাঁড়ায়, তারা যেন আউলিয়া ইকরামের মোহাব্বতকে ছেড়ে না দেয়। এজন্য রাস্তাটা, এই পথটা আপনাকে আমাকে তৈরি করে দিতে হবে। যেমনিভাবে আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন, তেমনিভাবে আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি ধর্মীয় যে বিবেক বিবেচনাটা আছে, ধর্মীয় যে কালচার আছে, এটা আপনাকেই আপনার সন্তানকে দেখাতে হবে। তবেই ইনশাআল্লাহ তাআলা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আপনি ভবিষ্যৎ প্রজন্মর জন্য আপনার তার ভবিষ্যৎ চিন্তা করলেন, কিন্তু তার ইসলামের যে দিকগুলো আছে এটা শিক্ষা দিলেন না, তবে সে হয়তোবা সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, অর্থাৎ তার মধ্যে একটা কমতি থেকেই যাবে। তো ধর্মীয় জ্ঞানটা অর্জন করানো এবং এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া, এটা আপনার আর আমার দায়িত্ব। আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার জীবনী থেকে যা আজ আমরা শুনলাম, এর উপরে নিজে আমল করা এবং আমার পরিবারের মানুষদেরকে জানানো, আমার আশেপাশে যারা আছে তাদেরকে জানানো, আর কমপক্ষে খাজা গরিবে নওয়াজ হোক অথবা অন্য কোনো আউলিয়া ইকরামের উরুস মোবারক আসে, আমরা তো মনে রাখতে পারি না, কিন্তু মাদানী চ্যানেল কিন্তু আমাদেরকে বলে দেয়, মাদানী চ্যানেল আমাদেরকে দেখিয়ে দেয়। দেখবেন মাদানী চ্যানেলের স্ক্রিনে লেখা আছে খাজা গরিবে নওয়াজ দিবস, বা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা দিবস, বা গাউসে পাক দিবস। এই দিবস মানে হলো তার আজকে উরুস মোবারকের দিন। তো যখনই দেখবেন মাদানী চ্যানেলে বা কোনো আলোচনা হচ্ছে বা কোনো বয়ান হচ্ছে, তো নিজের ঘরে বেশি দরকার নেই, আপনি বাস 50 টাকার 100 টাকার 200 টাকার মিষ্টি অথবা এমন কিছু আয়োজন করে সবাইকে নিয়ে ফাতিহা খানির ব্যবস্থা করেন, সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ দুরুদ ও সালাম পাঠ করে, দোয়া করে, ইসালে সওয়াব করে দেন, ফাতিহা করে দেন, বরকত দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর নিজের পরিবারের পরিবর্তন নিজেই দেখবেন, কেননা আউলিয়া ইকরামের ফয়েজ যখন আপনার ঘরে আসা শুরু হবে, তখন বদ মেজাজ দূর হয়ে যাবে, ঝগড়াঝাড়ি দূর হয়ে যাবে, বেপর্দা দূর হয়ে যাবে, নাফরমানি দূর হয়ে যাবে, অবাধ্যতা দূর হয়ে যাবে নিজের ঘর থেকে, ফ্যামিলি থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमाम
तुका वन्नुका जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम फैज़ से जिनके लाखों नमाज़े बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस अमीर अहले सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।